ঢাকার রাস্তায় বিক্রি হচ্ছে ১৩০ রকমের খাবার। খোলা আকাশের নিচে বিক্রি হওয়া এসব খাবার মুখরোচক হলেও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি, ফলে জটিল রোগও সৃষ্টি করছে রাস্তার খাবারগুলো। দর্শক, ইয়াকুব হোসেন লিটনের ক্যামেরায় ২১শে স্পেশাল স্ট্রিট ফুড নিয়ে সবিতা চিরানের ২ পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। রাজধানীর প্রায় সব স্ট্রিট ফুডের দোকানই খোলা আকাশের নিচে উন্মুক্ত অবস্থায় তৈরি, বিক্রি ও সাজিয়ে রাখা খাবারে মিশছে জীবাণু, দূষিত করছে পোকামাকড় আর মাছি। এতে বাড়ছে নানা ধরনের রোগ ব্যাধি, রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শঙ্কাও। চিকিৎসকরা বলছেন এসব স্ট্রিট ফুড খেলে দেখা দিতে পারে কিডনির সমস্যা সহ নানা ধরনের রোগ ব্যাধি। লিভার আক্রান্ত হতে হতে একসময় লিভার সিরোসিস এই ধরনের অসুখগুলো হতে পারে। আবার সিরোসিসের একটা শেষ পর্যায়ে যেটা সেটা ক্যান্সারই বলি আমরা, ডায়রিয়া, জন্ডিস, এই ধরনের রোগগুলো আপনার এই সমস্ত স্ট্রিট ফুড থেকে হতে পারে। দেশে পাওয়া যায় ১৩০ পদের রাস্তার খাবার। সিঙ্গারা, সমোচা, ছোলা ভাজি, বেগুনি, আলুর চপ, ডালপুরি, ফুচকা, চটপটি, ভেলপুরি, পাকোড়া, হালিম, ঝালমুড়ি, জিলাপি, লেবুর শরবত, আখের রস ইত্যাদিতে বেশি ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্যের। এছাড়াও ফ্রেঞ্চ ফ্রাই, আলু সিদ্ধ, স্যুপ, পোড়া পেঁয়াজ ও মরিচ, সালাদ, নুডলস এবং নানা রকম মিষ্টান্নও বাড়ছে রোগ ব্যাধি। অনেক সচেতন নাগরিকরাও অনেক কিছু বুঝানোর পরও তারপরে খায় এগুলো আর কি। পলিথিনটা উড়ে গেছে এই জন্য, বুঝছেন, পলিথিনটা রাখিয়া লই আমরা। এখন নতুন পানি নিয়ে আইছি বাসার থেকে, চা বানিয়ে নিয়ে এখান থেকে পরোটাটা নিয়ে নি, কাবাব পরোটাটা খাবো, একটু মুখরোচক। বাইরেরটা কিনে নিয়ে আসলাম শখ করে আর কি। এসব খাবারের মূল ক্রেতা শিশু, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিক, রিক্সা চালক, টোকাই, ছিন্নমূল মানুষ, হকার, ছোট ব্যবসায়ী সহ যাদের নেই স্বাস্থ্য সচেতনতা। বাচ্চারা এগুলো দেখলে মনে করেন যে এখানে সামনে পরে দেখে সবাই খায়। আমি কখনো খাই না, মাঝে মাঝে হয়তো দেখা যায় যে ২-৩ সপ্তাহ পরে একটা হয়তো একটু নিলাম। হ্যাঁ, মজা লাগে, মাঝে মাঝে খাই। তবে মনিটরিংয়ে পর্যাপ্ত লোকবল না থাকায় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মনিটরিং করার মতো পর্যাপ্ত লোকবল এই মুহূর্তে আসলে নাই। আমরা যদি পর্যাপ্ত লোকবল পাই তাহলে সার্বক্ষণিক তাদের মনিটরিংয়ের আওতায় নিয়ে আসব। নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার আইনের কঠোর প্রয়োগে অবস্থার উন্নতি হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সবিতা চিরান, ২১শে টেলিভিশন, ঢাকা।